আপনারা সকলেই জানেন আমাদের দিনাজপুরের প্রথম শহীদ শহীদ রাহুল ভাই গতকালকে মাগরিবের কিছুক্ষণ আগে আনুমানিক 6:57 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যে অশেষ রহমতে আমরা একত্রিত হয়ে আমাদের দিনাজপুরের প্রথম শহীদ রাহুল ভাইয়ের আমাদের উপস্থিত হতে পেরেছে। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইমাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিভিন্ন স্তরে সম্মানিত মুসল্লিবৃন্দকে এক ভাইয়ের জানাজায় উপস্থিত হওয়ার আমাদের সকলকে তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের আল্লাহ পাকের বান্দাদেরকে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের উপর যে দায়িত্ব, শেষ বিদায়ী জানাজার নামাজ, এই জানাজার নামাজে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং পাশাপাশি নেকি কামাইয়ের একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ আমাদেরকে দিয়েছেন। এবং সর্বোপরি আজকে যে জানাজার নামাজে আমরা উপস্থিত হয়েছি এটা কিন্তু সাধারণ জানাজা নয়। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমরা জানাজা তো অনেক পড়ি, কিন্তু শুধু দিনাজপুরের শেষ প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে কাল থেকে লোকজন আসতেছে এবং দেখতেছে, এবং আপনারা এখানে অনেক দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। কারণ যে মাইয়ের আমার রাহুল ভাই, তিনি দেশের জন্য যে জীবন উৎসর্গ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং এই শহীদি ভাইয়ের আমরা জানাজায় উপস্থিত হতে পেরেছি, এটা আমরা সার্থক। এবং যদিও আমরা মর্মাহত ব্যথিত, কিন্তু তারপরেও আমাদের সেই মালিকের শুকরিয়া আদায় করতে হবে, যেই মালিক আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ অবস্থায় এই জানাজায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আর একবার শুকরিয়া আদায় করে শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই নবীর প্রতি, যে নবীর আমরা সবাই উম্মত হয়ে আসতে পেরেছি। এই জন্য নবীর স্থানে আমরা দরুদ ও সালাম পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না, কারণ এখানে অনেক স্তরের কিনারা কথা বলবেন। শুধু আমি এতটুকুই পরে আমি সময় হয়তো পাবো কিনা, একটু অল্প আমাদের সবার বিবেকটাকে জাগ্রত করার জন্য আমি এটাই বলবো যে এপারের জন্য আমাদের যে প্রস্তুতি, এপারের জন্য যেমন সংবিধান ছাড়া দেশ চলে না, আমি বলবো যে সংবিধান লঙ্ঘন করলে যেভাবে জাতি ঝাঁপিয়ে পড়ে আমরা তাকে অপরাধী মনে করি, ঠিক তদ্রুপ আমাদের সবার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এপারের জন্য, যেমন বাবা মা তার ছেলের জন্য কষ্ট করে, তার ভালোর জন্য, শান্তির জন্য, ভাই তার ভাইয়ের জন্য যে কষ্ট করে, মোট কথা এই দুনিয়ার জিন্দেগিটা এপারের জন্য আমরা যত সুন্দর ভালোভাবে থাকার জন্য যে প্ল্যান পরিকল্পনা আমরা এগুলো করে থাকি, কিন্তু এপারের পর দিন শেষে আমাদের হায়াত শেষে যে জায়গায় আমাদের যেতে হবে
আল্লাহ আমরা দুনিয়াতে সংবিধান লঙ্ঘন করে যে জনগণ মানুষকে ছাড়ে না, নানাভাবে কোথাও ওটা ঠিক তো দূর, আমরা মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের দাস্তুরুনা আল কোরআন হলো আমাদের সকলের সংবিধান। এই সংবিধান দিন শেষে আমি সংবিধান কতটুকু আমি কোরআন মাফিক আমার জীবনটাকে পরিচালনা করতে পারলাম, কতটুকু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজা নিয়ে ওপারে যেতে পারলাম দিন শেষে, অর্থাৎ হায়াত শেষে এটাই আমাকে লক্ষ্য রাখতে হবে। আজকে সার্থক আজকে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার ভালোর জন্য এত কিছু আয়োজন, কিন্তু আমার দিন শেষে যে আমাকে এই যে কিছুক্ষণ পর কবরে রেখে আসা হবে, কবরে যাওয়ার পর আমাদের অবস্থাটা কি হবে। আজকে দেখুন বিভিন্ন মিডিয়া এসেছে এখানে, আজকে যদি এখান থেকে দুইটা হাদিস আমি বলবো, যে দুইটা হাদিসের মধ্যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুহফাতুল মুমিন, এখানে অনেক আলেম ওলামা বিভিন্ন জন আমার থেকেও জ্ঞানী গুণী রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে মৃত্যুটা হলো ঈমানদারদের জন্য উপহার স্বরূপ। আচ্ছা, উপহার কারা পাবে? উপহার যাদের উপরে সন্তুষ্ট হওয়া হয়। ছেলে যদি বাবাকে সন্তুষ্ট করে বাবা খুশি হয় তাকে উপহার দেয়, জনগণ যদি সরকারকে যদি খুশি করতে পারে সরকার তাকে উপহার দেয়, স্কুলের ছাত্র একজন স্টুডেন্ট যদি তার টিচারকে খুশি করতে পারে টিচার খুশি হয় তাকে উপহার দান করে, ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যদি আল্লাহ পাককে খুশি করতে পারে আল্লাহ পাক উপহার হিসেবে তোহফা হিসেবে এই মৃত্যুটা মরণটা আমাদেরকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই মৃত্যু আমাদের সবাইকে বরণ করতে হবে, এটা আমরা সবাই জানি। মৃত্যু বরণের পর আমরা একটা আয়াত কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা যদি আপনি বিশ্লেষণ করেন, বলছে আমরা সবাই আল্লাহর জন্যই এবং আমাদেরকে ফিরে যেতে হবে তারই কাছে। বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমাদের অবশ্যই তাহলে আমাদেরকে তোহফা, আজকে আমরা মৃত্যুকে ভয় পাই কেন? কারণ ওই যে আমি তো আল্লাহকে সন্তুষ্ট করতে পারি নাই, আমি তো নামাজ পড়তে পারি নাই, আমি তো আল্লাহ পাকের যে রিজা সংবিধান মোতাবেক কোরআন মোতাবেক আমি তো আমার জীবনটা পরিচালনা করতে পারি নাই। মূল কথা আমার প্রস্তুতি, মৃত্যুর যে প্রস্তুতি সবার দরকার, এই প্রস্তুতিটা আমাদের নাই বিধায় আমরা মৃত্যুটাকে ভয় করতেছি। কিন্তু মৃত্যু হলো সবার জন্য, এটা হলো তোহফা, মুমিনদের জন্য এটা উপহার স্বরূপ। এই জন্য আসুন আমাদের সবাইকে যে দুটো হাদিস বলতে চাইছিলাম, যে এখান থেকে দিনাজপুর পর্যন্ত যদি একটা সাপ বাহির হয় চিন্তা করবেন, তাহলে যত ওয়ার্ল্ডের মিডিয়া আছে সবাই বলবে যত লম্বা সাপ বাংলাদেশে পান করে দেখা গেছে, সাংঘাতিক। সবাই এসে যার যার মতো সে ঘটনা বিশ্লেষণ করবে যে এত বড় সাপ। কিন্তু আসুন আমাদের এই মরণ এই কিছুক্ষণ পরে কবরে রেখে আসা হবে। কবরের মধ্যে বলা হচ্ছে এক হাদিসের মধ্যে আছে, 1 মাসের দীর্ঘ 1 মাস একজন হাঁটলে যতদূর যাইতে পারবে, এবং বলা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটলে যতদূর যাইতে পারবে। এত বড় লম্বা সাপ যদি আমি কোরআন মোতাবেক আমার জীবন পরিচালনা না করতে পারি, যদি আমি সত্যিকারে আল্লাহ পাকের রিজা সন্তুষ্টি হাসিল না করে কবরে যদি আমি যাই, আমার জন্য এত লম্বা সাপ কবরের মধ্যে রাখা আছে। তাহলে দুনিয়া, আমি বুঝাইতে চাচ্ছি দুনিয়ার মধ্যে আমরা কত ভালোর জন্য, এই পারের জগতের জন্য, এপারের জন্য আমাদের এত প্রস্তুতি, কিন্তু ওপারের জন্য আমি কতটুকু আমি প্রস্তুতি নিয়েছি। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন মাফিক, সংবিধান মাফিক, কোরআন যে আমাদের সংবিধান, এই মাফিক আমাদের স্বল্প হায়াত আল্লাহ পাকের রিজা নিয়ে আমাদের কবরে যাওয়ার এবং প্রস্তুতি নেওয়ার সবাইকে তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।